ছোট্ট মেয়েটির কাছে এমন একটি জাদু আছে যে কোনো জিনিসকে সে সোনায় রূপান্তরিত করতে পারে। কিন্তু ছোট্ট মেয়েটি এমন বদমাইশি শুরু করে যে গুরুজির মাথাটা পুরোই খারাপ হয়ে যায়। এরপরে ওইখানে থাকা সমস্ত গুরুজি একসাথে আলোচনা করে। সমস্ত গুরুজি একসাথে হয়ে আলোচনা করে আর বলে এই মেয়েটি সমস্ত জাদু শিখে গেছে, এখন ওকে নিজের দেশে ফিরতে হবে। গুরুজি মেয়েটিকে বলে সঠিক সময় তোমার শক্তি কাজে লাগাতে পারবে। মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই গুরুজি মেয়েটিকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। ঠিক ওই সময় পাশে বসে থাকা ভিখারিটিও ভাবে মেয়েটিও ভিক্ষা করছে। ভিখারি তার শেষ রুটিটুকু মেয়েটিকে খেতে দেয়। মেয়েটি ফটাফট রুটিটি খেয়ে নেয় এবং বলে আমার ক্ষুধা এখনো যায়নি। ভিখারির কাছে থাকা শেষ টাকাটুকু মেয়েটিকে দিয়ে দেয় যাতে ও কিছু কিনে খেতে পারে। মেয়েটি ভিখারিকে জিজ্ঞাসা করে আপনি এখানে ভিক্ষা কেন করেন? ভিখারিটি বলে আমার ছেলের অসুখের জন্য অনেক টাকা প্রয়োজন। এটা শুনতেই মেয়েটি আর দেরি না করে ভিখারির বাটিটি সোনায় রূপান্তরিত করে দেয়। ভিখারি অবাক হয়ে যায় আর সে বিশ্বাসই করতে পারে না এটা কি করলো সে। একটু পরেই মেয়েটি তার মা বাবার কাছে চলে যায় আর সেই খুশিতে তার মা বাবা তাকে রেস্টুরেন্টে খেতে নিয়ে যায়। আর মেয়েটি এত মজার খাবার দেখে গপ গপ করে খেতে শুরু করে। নিজের মেয়েকে এত তৃপ্তি করে খেতে দেখে মায়ের খুব ভালো লাগে। আর তখনই একটি দুঃসংবাদ আসে, মেয়েটির মা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর বাচ্চা মেয়েটি বলে মা তুমি চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে দেব। কিন্তু তার মা হাসে। বাচ্চা মেয়েটি তার মাকে বলে আমাকে বিশ্বাস করো, আমি তোমার সবকিছু ঠিক করে দিব। এরপর বাচ্চা মেয়েটিকে প্রজেক্টে নিয়ে যায়। এরপর মেয়েটি তার মাকে ওয়াদা করে মাটির নিচ থেকে সোনা বের করে দিবে। বাচ্চা মেয়েটি মাটিতে ইশারা করে আর সবাইকে বলে এখানে খোদাই করো। ওইখানে থাকা প্রত্যেকে স্বর্ণ দেখে চমকে যায় আর ভাবে এটা কিভাবে সম্ভব। আসল সোনা দেখে লোকটি বেহুশ হয়ে যায়। পরবর্তী পর্ব দেখতে সাবস্ক্রাইব করো বন্ধুরা।